রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনের ৭ম তলায় বুধবার বিকেল ২টা ৩০ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম এবং বিশেষ সহকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তির উদ্দেশ্যে। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ফখরুল আলম এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল হক। আলোচকবৃন্দ জনাব কামরুল জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল; জনাব কাজী শাহ আলম রাজা, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল; জনাব মোহাম্মদ মহিউদ্দিন মাহিন, পরিচালক, সমন্বয় বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন; বিশেষ অতিথি অ্যাডভোকেট আবুল হোসেন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল; জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, সচিব, ইসলামিক ফাউন্ডেশন; প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম খান নাসিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন জনাব এম এ বারী, ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।